আসসালামু আলাইকুম। ম্যাথের দিকে সবাইকে স্বাগতম। আমি এমএস ইসলাম নাইম। এসএসসি এবং এইচএসসির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফাংশন। আর ফাংশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনভার্স বা বিপরীত ফাংশন বের করা। আজকে আমরা দেখব কীভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে ইনভার্স বা বিপরীত ফাংশন বের করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স প্লাস বি। তো এইটার ইনভার্স বের করার বা বিপরীত ফাংশন বের করার শর্টকাট টেকনিকটি হচ্ছে আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট অর্থাৎ চলক এবং ধ্রুবকের মাঝখানের যেই চিহ্নটি সেটা পরিবর্তন করব এক্স মাইনাস বি আর তার এক্সের কোফিশিয়েন্ট দ্বারা ডিভাইড করে দেব। এটাই হচ্ছে আমাদের ইনভার্স। পরের ফাংশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি। সেমভাবেই আমরা এটার ইনভার্স বের করে ফেলবো। সেটা হচ্ছে মাঝের সাইনটা চেঞ্জ করব, অর্থাৎ এক্স প্লাস বি যাই থাকুক না কেন, প্লাস থাকলে আমরা মাইনাস করবো, মাইনাস থাকলে প্লাস করব। তারপর এক্স স্কোয়ার যে কোফিশিয়েন্ট আছে এক্স স্কোয়ারের সেটা দ্বারা ডিভাইড, আর এই যে পাওয়ার হিসেবে আছে টুটা এই ইনভার্সের সময় স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ারটা স্কোয়ার রুট হবে। তারপর যদি এখানে কিউব থাকতো তাহলে আমরা কিউবিক রুট দিতাম, যদি এ এক্স টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমরা ফোর্থ রুট দিতাম। সেই হিসাবে আমরা জেনারেলি আমরা একটা শর্টকাট, যদি আমরা এটাকে ইনভার্স বের করি এই ফাংশনটার, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এই যে এ এক্স টু দি পাওয়ার এন এর কোফিশিয়েন্ট হচ্ছে এ, এটা দ্বারা ডিভাইড, আর যেহেতু এক্সের উপরে পাওয়ার এন তাহলে হবে nth রুট। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাংশনের ইনভার্স বের করা শিখব, যেটা হচ্ছে রেশিওনাল ফাংশন বা ভগ্নাংশ ফাংশন। তো এইটার ইনভার্স বের করার শর্টকাটটা হচ্ছে উপরের এক্সের কোফিশিয়েন্ট আর নিচের কনস্ট্যান্ট এই দুইটার মাঝে চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করব। উপরের এক্সের কোফিশিয়েন্ট আর নিচের কনস্ট্যান্টের মাঝে চিহ্ন সহ ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ উপরের এটা যাবে নিচে আর নিচের ডিটা আসবে উপরে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিটা হচ্ছে পজিটিভ, তো উপরে যখন উঠবে সেটা নেগেটিভ হয়ে উঠবে, অর্থাৎ মাইনাসের ডি এক্স প্লাস বি, আর নিচে হবে সি এক্স, এটা উপরে হচ্ছে পজিটিভ, নিচে আসলে হয়ে যাবে নেগেটিভে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কয়েকটা এক্সাম্পল থেকে কিভাবে ইনভার্স বের করা যায়। তো এক্সাম্পল নাম্বার 1, 2x মাইনাস 3। তো এইটার ইনভার্সটা হবে মাঝখানে সাইনটা চেঞ্জ x প্লাস 3 ডিভাইডেড বাই 2। নেক্সট এক্সাম্পল, এইটার ইনভার্সটা হবে মাঝখানে সাইনটা চেঞ্জ x মাইনাস 1, x এর কোফিশিয়েন্ট অর্থাৎ 2 দ্বারা ডিভাইড, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা হবে স্কোয়ার রুট। দ্যাটস ইট। এবার ভগ্নাংশ ফাংশনের জন্য আমরা শিখেছি যে উপরের এক্স এর কোফিশিয়েন্ট আর নিচের কনস্ট্যান্টের সাথে চিহ্ন সহ ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ এই মাইনাস 2টা উপরে উঠে যাবে এখানে আর 3টা নিচে চলে আসবে, এই দুজনের মাঝখানে ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ উপরে হবে প্লাসের 2x প্লাস 2, নিচে হবে x, 3টা নিচে চলে যাবে, উপরে আছে প্লাস, নিচে হবে মাইনাসের 3। লাস্ট ওয়ান, এই ফাংশনটাতে উপরে কিন্তু আমরা x দেখতে পাচ্ছি না, তো তার মানে x নেই, তো এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 7। ফাংশনের মিনিং কিন্তু চেঞ্জ হয়নি। এখন আমরা এটার ইনভার্সটা বের করব। আমরা যে শর্টকাট শিখেছি সেই অনুযায়ী নিচের কনস্ট্যান্টটা উপরে উঠে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে, অর্থাৎ প্লাস 7 মাইনাস 7 হয়ে উপরে উঠবে, আর সাথে তো এক্স আছেই, প্লাস 2, নিচে হবে এক্স, এই জিরোটা নিচে চলে আসবে, জিরোটা আসলে জিরোর সামনে প্লাস মাইনাস থাকা না থাকে একই কথা, এটা নিচে চলে আসবে, সো এটা না লিখলেও চলবে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।